ও সরি ভাই রাফসান, তুমি যদি দেখে থাকবে ভিডিও তুমি চলে আসো। এই যে এখানেও ব্লু আছে, ঠিক আছে? তোমার মতো না, এখানে হচ্ছে সাদা ব্লু, তোমারটা তো কালারফুল ব্লু। তো তুমি যদি চাও ইন্ডিয়াতে চলে আসতে পারো ব্লু নিয়ে। এরকম দেখান। এটা কত করে? 380। এটা ফুল কত করে? 380 না? বাংলাদেশি টাকার আপনার 400 টাকা পড়বে এরকম। খাইতে খাইতে একটু সস নেই, দাদাদের থেকে একটু সস নিয়ে নেই। দাদাদের দাদা একটু সস দেন না, সস তো শেষ, 6টার সাথে তো দেন না। খাবারটা যদি দেখেন মানে খুবই জোশ, আসলে এটার স্বাদটাও মানে অসাধারণ। এরকম স্বাদ আসলে আমি কখনো খাইনি। আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি এটা হইতো ভাই, এটা হচ্ছে এইখানে 130 রুপি মেবি। সো এটা যদি হইতো ঢাকাতে তাহলে আরো বেশি দাম হইতো। সেটা কলকাতার ঐতিহ্যবাহী যেটা রিক্সা দিয়ে অনেকেই ঘোরে। সো আমিও আজকে ঘুরতে চেষ্টা করব যে আমার একজন যে রিক্সা যে চালক বা যে চালায়, আমার এটা খুব খারাপ লাগে আসলে। একটা লোক, দুইটা লোক বসে থাকে, একটা লোক টানে, একটা বৃদ্ধ লোক। তো আমি সেই বৃদ্ধ লোককে আজকে উপরে রেখে আমি নিজে আজকে রিক্সা চালাবো। তো এটা প্রথমে ব্যালেন্স করতে হবে এখান থেকে। আমি আগে শিখে নিছি এইভাবে ধরে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে দেন আপনাকে এভাবে টানতে হবে। মানে যেটা হয়েছে তবে আস্তে আস্তে এভাবে টানতে হবে। এটা সামনে কেউ যদি থাকে সেটা এইভাবে টানে। আচ্ছা গাড়ি, ও আচ্ছা, আমাদের বাংলাদেশিও যেভাবে বায়ের দিক দিয়ে চালায় সেটাও এদিক দিয়েও চালায়। ওকে, দিস মিডল পয়েন্ট। তো আচ্ছা, মানে আমাদের বাংলাদেশেও লেফট লাইট যেটা আছে এটা তো চলতেছে। আগে বাড়ে, আগে বাড়ে, ধীরে ধীরে আগে বাড়ে, উঠায়। ও ভাই, ও সরি। এটা যেটা হয়েছে যে মোটামুটি ভাই ভালোই কষ্ট, আশেপাশে খেয়াল রাখতে হয়। আসলে মোটরসাইকেল চালাইলে যে উৎপাত করে চলে যান এটা কিন্তু না, দুই পাশটা খুবই সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হয়। ব্যালেন্সটা এমন ভাবে পায়ের উপরে ডিপেন্ড করে, মানে এটা ব্যালেন্সটা পায়ের উপরে ডিপেন্ড করে। আপনার দুই দিকে তাকাইতে হবে, নজর রাখতে হবে, ইভেন আপনাকে ব্যালেন্সটা ওইভাবেই রাখতে হবে। সো আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে চালাতে দেওয়ার জন্য। সো আপনি প্রতিদিন কত কামান এটা? আরে মার্কেটে চলবে তো তো প্রতিদিন ছশো কামায়। 500-600 কামান। সব টুরিস্ট যারা তারাই ওঠে না? টুরিস্ট কম উঠবে তো, পাবলিকে মার্কেটে তো নাই। ও আচ্ছা, 500-600 কামান। খুবই ভালো লাগতেছে, মানে এটা ঐতিহ্যবাহী, সবাই চড়ে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আঙ্কেল আমি আপনাকে তো উঠি নাই, একটা দিলাম, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, সো গাইস, যেটা ঐতিহ্যবাহী জিনিস অ্যাপ্লাই করাটা উচিত। যারা আসবেন সবাই অ্যাপ্লাই করবেন এই জায়গাতে আসে। তো দেখতেই থাকেন কলকাতার যে ঐতিহ্যবাহী সবগুলাই খাবার এবং সবগুলাই দেখাচ্ছি। আমরা ইন্ডিয়াতে আসছি, সবকিছুই খাইতেছি। এখানে ঝালমুড়ি, যেটা লাল মুড়ি দিয়ে মিক্স করে বানানো হয়, সেটাও আমরা ট্রাই করতেছি। সো এটা খুবই, যদি জাল দিয়ে খান ভালো লাগবে। এটা ভিতরে কী কী দিয়েছে আমি বলি। লাল মুড়ি টাইপের চানাচুর দিয়েছে, তারপরে এইখানে নারিকেল দিয়েছে, বেশি বেশি মরিচ, টমেটো, ছোলা, মানে অনেক আইটেম দিয়েছে। এই আইটেমগুলা আপনি গুনে শেষ করা যাবে না, মিনিমাম 5 থেকে 6 আইটেম দিয়েছে। তো এটার টেস্টটা আমরা আগে চেক করি। কাঁচা ছোলা দিয়েছে, টেস্টটা খুবই অসাধারণ, কারণ অনেক বেশি মশলা দিয়েছে আর ঝাল আছে। ভাই যারা ঝাল কম খান তারা বলে নেবেন। তো আপনারা আসলে অবশ্যই খাবেন। দেখতে পাচ্ছেন এই মেনুটা দিয়েই শুরু করবো যাক। মেনুটাতে আমি 2টা আইটেম অর্ডার দিয়েছি, ফিশ অ্যান্ড চিপস জাম্বো। তা ছিল না, বাট আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে যে ফিশ অ্যান্ড
রেগুলার সিগনেচার 140 রুপি। আর একটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার লার্জটা, ঠিক আছে। সো এইখানে টোটাল যেটা আসছে, মানে দুইটা মিলে যেটা আসছে সেটা হচ্ছে যে 995 রুপি আসছে। তো so এইখানে যেটা মানে দুজনের জন্য ওকে। সো লেটস ট্রাই। এইখানের অনেকগুলো স্ট্রিট ফুড খাইলাম, অনেকগুলা জায়গায় ঘুরলাম কলকাতাতে। এটা আবারও বলি, এটা হচ্ছে ধর্মতলা এসপ্লেনেড, একটা গলি যেখানে স্ট্রিট ফুড বিক্রি হয় কেএফসির পাশেই। ফিশ অ্যান্ড চিপস, এটার দাম হচ্ছে 140 রুপি। তো এটা রেগুলারটা, স্মলটা। তো এটা খাইয়ে দেখি, এটা খুবই, এটা কি মাছ দিয়েছে জানি না ভাই। ভেটকি ভেটকি। বিসমিল্লাহ। মানে হচ্ছে আমাদের দেশে কোরাল বলে। না ভেটকি মাছে যে এটা হয়, হুম, এটা ভেটকি মাছের কাঁটাটা থাকে। মাছটা ভেটকি মাছ না? ভেটকি আমাদের মাছ, দেশে কোরাল বারবিকিউ করি না আমরা। সেটা দেখি। না, আমাদের দেশে আবার যেটা হয় ওটা হচ্ছে ডোরি ফিশ আছে একটা। অসাম, ডেলিশিয়াস ব্রো। আপনারা যারা আছেন খাবেন, খুব ভালো লাগতেছে আমার, খুবই টেস্টি। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট ক্রিম পাস্তা। হ্যাঁ, এটা আমার এক বড় ভাইয়ের খুবই ফেভারিট। সে আসলেই খায়, খুবই প্রিয় এই খাবারটা। So, সে খায় দেখে, বাট হচ্ছে সে খায় দেখে আমিও আজকে ট্রাই করতেছি। খুবই গরম ভাই, ভয় লাগতেছে। খুবই ভাই, খুবই সত্যিকারই অনেক সুস্বাদু। মানে ওয়াও, খুবই সত্যি। খাবারটা যদি দেখেন, মানে খুবই জোশ। আসলে এটার স্বাদটাও মানে অসাধারণ। এরকম স্বাদ আসলে আমি কখনো খাইনি, আমার কাছে মনে হয়। বাংলাদেশে যদি এটা হইতো ভাই, এটা হচ্ছে এইখানে 130 রুপি মেবি। সো এটা যদি হইতো ঢাকাতে, তাহলে আরো বেশি দাম হইতো, সেটা আসলে বলার বাহিরে নাই। গরম 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 খেতে হয়, গরম গরম ছাড়া আসলে মজা লাগে না। এই খাবারটা হচ্ছে যে ফিশ ফিঙ্গার, এর আমি বলছিলাম যেটা আমরা অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটার দাম দিয়েছে 6 পিস কোয়ান্টিটি। এটার দাম হচ্ছে যে 240 টাকা। আর প্রথমেই আমি শুরু করতেছি যে এটার টেস্টটা কীরকম হবে। এর আগে একটা ফিশ খেয়েছি, সেই পিসটা থেকে এটা কিরকম আবার আলাদা টেস্ট কিনা সেটা দেখবো। ওয়াও, প্যাকেটগুলো কি রেডিমেড? অসাধারণ। এটার সাথে যদি আরেকটা ঝাল, আরেকটা সস দিত, ঝাল ঝাল আরো বেশি ভালো লাগতো। এটা কি এত বেশি ঝাল না, বেশি ঝাল দিলে আরো বেশি মজা লাগতো। বাঙালিরা তো ঝাল বেশি খায়, মনে হয় ঝাল সে কম দিছে। আপনারা আসলে ট্রাই করবেন, কলকাতাতে যদি আসেন ধর্মতলা এক্সপ্লানেড রোডে, আপনারা আসলে এই খাবারটা ট্রাই করবেন অবশ্যই, ফিশ ফিঙ্গার। হ্যাঁ, আচ্ছা, এটা 6 পিস যে দিয়েছে, খাওয়ার পরে যে সসের যে বোতল আছে ভাই, সসই নাই খাইতে খাইতে। একটু সস নেই, দাদাদের থেকে একটু সস নিয়ে নেই। দাদাদের, দাদা সস দেন না, সস তো শেষ, 6টার সাথে তো দেন না। একটু পুদিনা পাতার সস দিবেন কি? পুদিনা পাতার সস হলে আরো বেশি ভালো লাগতো। দাদা বেশি করে একটু সস দিয়েছে, তো খাচ্ছি। আপনারা আসলে খাবেন, খুব ভালো লাগবে আশা করি। তো ভাই রাফসান, তুমি যদি দেখে থাকো ভিডিও, তুমি চলে আসো। এই যে এখানেও ব্লু আছে, ঠিক আছে? তোমার মতো না, এখানে হচ্ছে সাদা ব্লু, তোমারটা তো কালারফুল ব্লু। তো তুমি যদি চাও ইন্ডিয়াতে চলে আসতে পারো ব্লু নিয়ে। তো রাফসান ভাই, আসো ব্লু খাই। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, রাত্র বাজছে 11:30। তো দোকানপাট অনেক কিছুই বন্ধ, আমরা রাত্রে দেখতে যাচ্ছি সুন্দর একটা প্লেস। সো প্লেসটা দেখার জন্য রাত্রেই জ্যাম জট কম থাকে। আজকে পূজার দিন দেখে প্রচুর জ্যাম, তো তাও আমরা যাচ্ছি, কেননা যাইতেই হবে সেই জায়গায়। আমার এক
বড় ভাই যাওয়ার জন্য খুবই ইচ্ছুক, সে জায়গাটা দেখতে যাচ্ছে। কলকাতার ফুটপাতে হচ্ছে স্ট্রিট ফুড সবচেয়ে বিখ্যাত। সো আমরা এখন স্ট্রিট ফুড খাওয়ার জন্য চলে আসছি এইখানে। এই জায়গাটা হচ্ছে স্ট্রিট ফুডের প্লেস। এই জায়গা থেকেই আমাদের বাঙালি যারা আছে সবাই ম্যাক্সিমাম এই জায়গায় আসে স্ট্রিট ফুড খায় মামার দোকান থেকে। মামায় খুবই কম প্রাইসে নাকি এইখানে সেল করে। মামা, হ্যাঁ মামা, আপনার এই যে পুরা পিসটা আছে এটার দাম এরকম দেখান, এটা কত করে? 380। এটা ফুল কত করে? 380 না? বাংলাদেশি টাকার আপনার 400 টাকা পড়বে এরকম কিছু একটা। আর এইখানে যে লেগ পিস গুলো আছে এগুলো কত করে? 35 করে না? আর এটা 70, এটা হচ্ছে 70 না? এটা ফুল আছে, এটা হাফ আছে। এটা হাফ আছে। আর এগুলো কেটে আপনার পুরো প্রসেস করে দেন না? ভাজা যাবে, কেটে বলুন, কেটে প্রসেস করে। এটার সাথে আর কি আছে? আপনি রুটি পরাঠা রুটি পরোটা সবই আছে। এটার সাথে যদি খাওয়া হয় সেটা হচ্ছে রুটি পরোটা, আপনি যেটা চাপেন সেটাই তারা পারচেস করে নিতে পারবেন এখান থেকে। আপনি এখানে বসেও খেতে পারবেন, ইভেন আপনি যদি চান রুমে সেটাও পাবেন। এই জায়গাটায় যেটা করে এটা হচ্ছে কেটে তারপরে ওই জায়গায় কড়াইতে এটা ফ্রাই করে আরো শক্ত করে। এইখানে আসার পরে এই জায়গায় আবার কিছু মশলা দেয়। এটা কি কি মশলা দেওয়া হয়? এটা অনেক মশলা আছে দাদা, অনেক মশলা। হ্যাঁ 24 মশলা আছে। 24-25 মশলা। এদিকে